Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 ইংরেজি টেক্সট বুক ব্লসমসের 11 নম্বর লেসন দ্য এক্স এই গল্পটি বা স্টোরিটি শুরু করব। তোমরা বইয়ের 104 নম্বর পৃষ্ঠাটি ওপেন করো। এখানে লেসনটি শুরু হয়েছে। দ্য এক্স এই স্টোরিটি লিখেছেন R.K. নারায়ণ বা রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ, যিনি একজন বিখ্যাত ভারতীয় ইংরেজি ভাষার লেখক। তিনি অনেক ছোট গল্প এবং উপন্যাস ইংরেজি ভাষায় লিখেছেন। তার মধ্যে কিছু বিখ্যাত বই হল দ্য ম্যান ইটার অফ মালগুডি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার, দ্য ইংলিশ টিচার ইত্যাদি। তাকে 1964 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়। চলো এবার আমরা টেক্সটটা শুরু করি। তোমরা বইতে দেখো 104 পৃষ্ঠায় ইউনিট 1টা শুরু হয়েছে। আমি রিডিং ও বঙ্গানুবাদটা বলছি। ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভেলান ছিল পুরোপুরি সন্তুষ্ট আর সুখী। হি ডিম্যান্ডেড নাথিং মোর অফ লাইফ। জীবনের কাছে তার আর কিছু চাহিদা ছিল না। As far as he could see, the people in the big house too seemed to be equally at peace with life. যতদূর তার ধারণা, বড় বাড়িটির লোকজনদেরও মনে হয়তো জীবনে খুব শান্তি রয়েছে। One saw no reason why these good things should not go on and on forever. এই রকম ভালো জিনিসগুলো কেন চিরকালই চলতে পারে না, তার কোনো কারণ কেউ দেখতে পায় না। But death peeped around the corner. কিন্তু মৃত্যু গোপনে এক কোণ থেকে উকি দিয়েছিল। One midnight he was awakened and told that the master was dead. একদিন মাঝরাতে তাকে ঘুম থেকে তুলে জানানো হলো যে বাড়ির মালিক মারা গেছেন। What is to happen to the garden and to me? বাগানের কি হবে আর আমার কি হবে? The sons are no good. ছেলেরা তো খুব একটা ভালো নয়। He thought at once. ভেলান সঙ্গে সঙ্গে ভাবল। And his fears proved to be not entirely groundless. আর তার ভয়টা যে পুরোপুরি ভিত্তিহীন নয় সেটা প্রমাণিত হলো। The sons were no good really. ছেলেগুলো সত্যি ভালো ছিল না। They stayed for a year more, quarreled among themselves and went away to live in another house. তারা 1 বছর কোনোভাবে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে সেখানে থাকলো, তারপর অন্য একটা বাড়িতে থাকার জন্য চলে গেল। A year later some other family came in as tenants. 1 বছর পর অন্য এক পরিবার সেখানে ভাড়া এলো। The moment they saw Velan, they said, "Old gardener, don't be up to any tricks." যখনই তারা ভেলানকে দেখতে পেল, তারা বলল, বৃদ্ধ মালি, কোনো রকম চালাকির চেষ্টা আমাদের সাথে করবে না।
We know the sort you are. তোমরা যে কেমন তা আমরা ভালো করেই জানি। We will sack you if you don't behave yourself. তুমি যদি সামলে না চলো তাহলে তোমাকে বরখাস্ত করে দেব। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল। ভেলানের জীবন দুঃসহ হয়ে উঠল। These people had no regard for a garden. এই লোকজনদের বাগানের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি ছিল না। Fortune, however, soon favored him. যাই হোক, ভাগ্য খুব তাড়াতাড়ি তাকে সাহায্য করল। The tenants left. ওই ভাড়াটিয়েরা চলে গেল। The house was locked up for a few years. মাঝে কয়েক বছর বাড়িটা তালাবন্ধ হয়ে রইল। Occasionally, one of the sons of the late owner came round and inspected the garden. কখনো কখনো প্রয়াত বাড়িওয়ালার ছেলেদের মধ্যে কেউ একজন আসতো আর বাগানটা দেখে যেত। Gradually even this ceased. আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে গেল। They left the keys of the house with Velan. তারা বাড়ির চাবিটা ভেলানের কাছে রেখে দিয়েছিল। Occasionally a prospective tenant came down. মাঝে মধ্যে সম্ভাব্য কোনো ভাড়াটিয়ে আসত। Had the house opened and went away after remarking that it was in ruins. বাড়িটা খোলা হতো এবং তারপর বাড়িটা একদম নষ্ট হয়ে গেছে এই বলে চলে যেত। A year later another tenant came and then another and then a third. এক বছর বাদে আরো একজন ভাড়াটি এলো, তারপর আরো একজন, তারপর তৃতীয় আর একজন এলো। No one remained for more than a few months. কেউই কয়েক মাসের বেশি সেখানে থাকতে পারল না। And then the house acquired the reputation of being haunted. তারপর এই বাড়িটা একটা ভুতুড়ে বাড়ি বলে দুর্নাম অর্জন করে ফেলল। Even the owners dropped the practice of coming and seeing the house. এমনকি বাড়ির মালিকরাও বাড়িতে এসে দেখাশোনা করার কাজ বন্ধ করে দিয়েছিলেন। Velan was very nearly the master of the house now. ভেলান ওই বাড়ির প্রায় মালিক হয়ে গিয়েছিল। The keys were with him. বাড়ির চাবি তার কাছেই থাকত। He was also growing old. তারও বয়স ধীরে ধীরে বাড়ছিল। When the mood seized him about once a year. মাঝে মধ্যে যখন তার খেয়াল হতো বছরে একাধবার, he opened the house and had the floor swept and scrubbed. সে বাড়িটাকে খুলে মেঝে ঝাড় দিত আর ঘষে মেজে পরিষ্কার করত। But gradually he gave up this practice. কিন্তু আস্তে আস্তে এই কাজ সে বন্ধ করে দিল। He was too old to bother about these things. সে এতই বৃদ্ধ হয়ে পড়েছিল যে এই সব ব্যাপারে তার মাথা ঘামানোর মতো আর অবস্থা ছিল না। Years and years passed without any change. এইভাবেই কোনো পরিবর্তন ছাড়াই বছরের পর বছর কেটে গেল।
It came to be known as the ghost house. বাড়িটা ভূতের বাড়ি হিসেবে পরিচিত হয়ে গিয়েছিল। And people avoided it. আর মানুষজন বাড়িটিকে এড়িয়ে চলত। Velen found nothing to grumble about in this state of affairs. এই সমস্ত ঘটনায় অভিযোগ করার মতো কিছুই ভেলান দেখতে পেল না। It suited him excellently. তার সাথে এই পরিস্থিতি খুব চমৎকারভাবে মানিয়ে গিয়েছিল। এবার আমরা দ্য অ্যাক্সের যে কঠিন শব্দগুলো আছে ইউনিট 1-এর সেইগুলো একবার দেখে নেব। পারফেক্টলি মানে সম্পূর্ণরূপে বা পুরোপুরি। কন্টেন্টেড মানে পরিতৃপ্ত। ডিম্যান্ডেড মানে দাবি। সিমড মানে মনে হয়েছিল। ইকুয়ালি মানে সমান। ফরএভার মানে চিরতরে। পিপড মানে উকি মারল। অ্যাওয়েকেন্ড মানে জাগানো। অ্যাট ওয়ান্স মানে অবিলম্বে বা সঙ্গে সঙ্গে। এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে। গ্রাউন্ডলেস মানে ভিত্তিহীন। কোয়ার্ল্ড মানে ঝগড়া করত। টেন্যান্টস মানে ভাড়াটিয়ে, যারা বাড়িতে ভাড়া নিয়ে থাকে। গার্ডেনার মানে মালি। ট্রিক্স মানে কৌশল। শর্ট মানে রকম বা ধরন। স্যাক মানে বরখাস্ত করা বা বাতিল করে দেওয়া। বিহেভ মানে শিষ্ট আচরণ। ইনটলারেবল মানে অসহ্য। রিগার্ড মানে যত্ন। ফরচুন মানে ভাগ্য। ফেভার্ড মানে অনুগ্রহ। লকড মানে তালাবন্ধ। ওনার মানে মালিক। ইন্সপেক্টেড মানে পরিদর্শন। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। সিজড মানে থেমে গেল বা থেমে যাওয়া। প্রসপেক্টিভ মানে সম্ভাব্য। রুইন্স মানে ধ্বংসাবশেষ। রিমেইন্ড মানে থাকলো। অ্যাকোয়ার্ড মানে অর্জন করা। রেপুটেশন মানে খ্যাতি। হন্টেড মানে ভৌতিক বা ভুতুরে। সুইপ্ট মানে ঝাড় দিত বা ঝাড় দেওয়া। স্ক্রাবড মানে ঘষে পরিষ্কার করা বা মুছে পরিষ্কার করা। ঘোস্ট হাউস মানে ভূতের বাড়ি বা ভুতুরে বাড়ি। অ্যাভয়েডেড মানে এড়িয়ে চলত। গ্রাম্বল মানে অভিযোগ। অ্যাফেয়ার্স মানে ঘটনাচক্র। সুইটেড মানে মানানসই। এক্সিলেন্টলি মানে চমৎকারভাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।